জমে উঠতে শুরু করেছে কোরবানির হাটগুলো। আর কোরবানির হাটের সবশেষ খবরাখবর জানতে আমরা একটু কুমিল্লাতে চলে যেতে চাই আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছে। খোকন, কেনাবেচা কতটা জমলো? কিছুদিন পরে তো কোরবানি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অনেক আমি এখন যেই এলাকাটিতে রয়েছি কুমিল্লার ১৪গ্রাম উপজেলার মিরসানি সাপ্তাহিক গরু বাজারে, এখানে কিন্তু গরু বেচা কিনা বেশ জমে উঠেছে এবং উপচে পড়া ভিড় কিন্তু ক্রেতার এই বাজারকে ঘিরে। তো কাজেই এই বাজারে এসে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এবছর আসলে গরুর অনেকটাই দাম এবং এই বেশি দামের কারণে কিন্তু তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত রয়েছেন তাদের কিছুটা হাতের নাগালের বাইরে বলছেন ক্রেতারা। এছাড়া যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এবছর আসলে গরুর যে খাদ্য সামগ্রী রয়েছে সেটির দাম আসলে বেড়ে যাওয়ায় কিন্তু আসলে এই গরুর দাম তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে তারা বলছেন যে পাশাপাশি এবছর কিন্তু গরুর প্রচুর চাহিদা রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত ক্রেতা আসছেন এবং তারা কিন্তু বিক্রি করতে পেরে গরু অনেকটাই খুশি। বলছেন যে তাদের যে লক্ষ্য সেটি হয়তো ঈদ আসতে আসতে তাদের যে গরু লালন পালন করা হয়েছে সেটি তারা বিক্রি করতে পারবেন। এদিকে আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে যেটি জেনেছি, এবছর কুমিল্লায় প্রায় ২.৫ লক্ষ গরুর চাহিদা রয়েছে, এর মধ্যে উদ্বৃত্ত রয়েছে প্রায় ১২,০০০, অর্থাৎ পর্যাপ্ত গরু রয়েছেন। তারা বলছেন যে কোরবানির পশুর এবছর কোনো ধরনের অভাব হবে না। পাশাপাশি যদি বিশেষ করে সীমান্ত এলাকা এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে, শেষ পর্যন্ত যদি একই অবস্থা থাকে তাহলে হয়তো এবছর যারা গরু ব্যবসা করছেন তারা কিন্তু আসলে খানিকটা লাভবান হবেন। অনেক খোকন, ধন্যবাদ আপনাকে।